আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। এই মুহূর্তে আমি উঠে এসেছি আমাদের ছাদে, আর আজকে আপনাদের দেখাবো আমার প্রিয় একটা জায়গা, রাতের ড্রাগন বাগান। সত্যি খুব সুন্দর একটি মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। এই যে দেখুন, এই গাছগুলোই হচ্ছে ড্রাগন গাছ। রাতের আলোয় ছায়ায় এগুলো দেখতে অনেকটা পরীর বাগানের মতো লাগে, অনেক আকর্ষণীয়। এই গাছগুলো আমি নিজের হাতেই লাগিয়েছি, যত্ন নিয়ে নিয়ম করে, আর এর ফল একেবারেই দারুণ টেস্টি। এই ছাদটা শুধু গাছের জন্য না, আমার এক রকম শান্তির জায়গা। দিন শেষে যখন মন শান্ত করতে চাই, আমি এখানেই উঠে আসি। এই ড্রাগন গাছগুলোর পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখা এক কথায় অসাধারণ অনুভব। এই যে দেখুন, এই গাছটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এটা দেখতে যেমন সুন্দর, উপকারিতাও তেমন চমৎকার। ড্রাগন ফল কিন্তু শরীর ঠান্ডা রাখে, ত্বক ভালো রাখে এবং ভিটামিন সি এর ভালো উৎস। আর আজকে আমার সঙ্গে আছে আমার প্রিয় ছোটো ভাতিজা ভাতিনি। এই গাছগুলো ওরও অনেক পছন্দ, ও প্রায় পানি দেয়, তাই গাছগুলো এত সুন্দর হয়েছে। এই রাতের ছাদটা একেবারেই স্বর্গের মনে হয়। একটু বাতাস, কিছু পাখির ডাক আর ড্রাগন বাগানের সবুজ, সত্যি বলতে এমন পরিবেশটা মন একেবারেই শান্ত হয়ে যায়। এটি এক ধরনের ক্যাকটাস জাতীয় ফল, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাস্থ্যকর ও উপকারী। বাইরের অংশটা উজ্জ্বল গোলাপি বা লাল হয়, আর তাতে থাকে সবুজ আঁশের মতো পাতাগুলো, যেগুলো দেখতে অনেকটা আগুনের শিখার মতো। এখান থেকেই ড্রাগন নামটা এসেছে। ভিতরের অংশটা সাদা বা লালচে হয়, আর তাতে ছোট ছোট কালো বীজ। গাছটি সাধারণত সন্ধ্যায় বা রাতে ফুল ফোটায়, একে বলা হয় মুন ফ্লাওয়ার। ফুলগুলো অনেক বড় হয় এবং মাত্র এক রাতে ফল সাধারণত গ্রীষ্ম থেকে বর্ষা মৌসুমে আসে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। এটির স্বাদ অনেক অনেক টেস্টি। এটি ছাদে বা টবে সাজানো যায়, যেমন আমার এই বাগানটি সাজিয়েছি সবগুলো টবের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, ড্রাগন গাছটা শুধু সৌন্দর্য নয়, বরং একেবারেই উপকারী একটা ফল। যেমন দেখতে সুন্দর, খেতেও দারুণ, একেবারে সুস্থ থাকার প্রাকৃতিক টনিক বলতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোরা কেমন লাগলো আমার রাতের এই ড্রাগন বাগান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমাদের ছাদে এমন গাছ আছে কিনা, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এমন আরও গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।